নার্সিং ও মিডওয়াইফারি সংস্থার পরিষদ ৮ ও ৯ অক্টোবর সারা দেশের হাসপাতাল এবং নার্সিং শিক্ষা প্রতিষ্ঠানে কর্মবিরতির ঘোষণা দিয়েছে। বিস্তারিত থাকছে চট্টগ্রাম নিজস্ব প্রতিনিধি রুমেন চৌধুরীর প্রতিবেদনে। সোমবার সন্ধ্যায় চট্টগ্রাম নার্সিং কলেজের অডিটোরিয়ামে এক জরুরি সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ঘোষণা দেন সংস্কার পরিষদের চট্টগ্রাম বিভাগীয় আহ্বায়ক বিশ্বজিৎ বড়ুয়া। লিখিত বক্তব্যে তিনি বলেন, প্রথম দিন মঙ্গলবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ৪ ঘন্টা এবং পরদিন বুধবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ৫ ঘন্টা এ কর্মবিরতি পালন করা হবে। নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল থেকে সব ক্যাডার প্রত্যাহার করে যোগ্য ও অভিজ্ঞদের পদায়নের দাবিতে এ কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে। এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চেকের সিনিয়র স্টাফ নার্স আশু চৌধুরী, বুলবুল হোসেন, চট্টগ্রাম নার্সিং কলেজের ইন্সট্রাক্টর জয়প্রিয় বড়ুয়া, রাজিয়া সুলতানা, সুজন কান্তি চৌধুরী, ফৌজদারহাট নার্সিং কলেজের ইন্সট্রাক্টর জাহাঙ্গীর আলম এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ নার্সিং কলেজের ছাত্র মোহাম্মদ আল রিদওয়ান। জানা গেছে, এর আগে গত ৯ সেপ্টেম্বর থেকে বিভিন্নভাবে আন্দোলন করে আসছেন তারা এবং সরকারের কাছে স্মারকলিপিও দিয়েছেন, কিন্তু সন্তোষজনক প্রতিক্রিয়া মেলেনি। এজন্য আবারও কর্মবিরতির ঘোষণা দিয়েছেন তারা। তবে কর্মবিরতির সময় রোগীদের সেবায় নার্স ও মিডওয়াইফদের জরুরি স্কোয়াডে নিয়োজিত রাখা হবে বলে জানান তিনি। আমাদের 1977 সাল থেকে কিন্তু আমাদের নার্সিং পরিদপ্তর ছিল। যখন পরিদপ্তর ছিল তখন 1979 সালের যে চাকরি বিধি অনুযায়ী আমরা কিন্তু এন্টি পোস্টে কি তখনও সিনিয়র স্টাফ নার্স ছিল, কিন্তু আমাদের পদোন্নতির জায়গাটা কিন্তু একদম পরিচালক পর্যন্ত যাওয়ার মতো একটা জায়গা কিন্তু আমাদের এখনও আছে। 1979 সাল এবং 2016 সালের নিয়োগ বিধি অনুযায়ী আমরা এখনও কিন্তু পরিচালক পদে পর্যন্ত যেতে পারি, কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমরা যখনই এন্টি পোস্ট ছাড়া আমরা এর পথে কোনোদিন কিন্তু পথ কিন্তু আগাতে পারি না। এটা আগাতে না পারার একটা কারণ হলো, আমরা যখনই আমাদের পথগুলো যখন আমরা প্রমোশনের জন্য যাই তখনই আপনারা কিন্তু এটা নিয়ে ওনারা ব্যাটও দেয়, বিভিন্নভাবে ওনারা বিভিন্ন যুক্তি দিয়ে এটা কিন্তু পাশ কাটিয়ে চলে যায়। একইভাবে 2016 সালের নিয়োগ বিধিও কিন্তু আমরা কিন্তু যেভাবে আছি সেভাবে কিন্তু একজন শিক্ষক উনি কিন্তু অধ্যাপক পর্যন্ত হতে পারেন, কিন্তু দেখা যাচ্ছে ওনাকে কিন্তু সেভাবে কখনো কিন্তু লেকচারার সর্বোচ্চ 30 বছর চাকরির পর ওনাকে অনেক সময় দেখা যাচ্ছে শুধু একটা লেকচারার পদ করা হয়েছে, যার ফলে উনি ওনার যে চাকরির মেয়াদ থাকে 2 বছরের মধ্যে উনি কখনো কিন্তু আরেকটা পদ রিস্ক করতে পারে না। 2 দিনের কর্মবিরতি কর্মসূচি ঘোষণা করেছি। আমরা আশা করি আমাদের এই 2 দিনের কর্মবিরতিতে আমাদের উপদেষ্টা আমাদের যে দাবিগুলো সেদিকে কর্ণপাত করবেন এবং আমাদের সঠিক একটা সমাধান দিবেন। যদি না দেয় তাহলে সেক্ষেত্রে আমরা পরবর্তী পদক্ষেপ আমাদের কেন্দ্রীয় কমিটি যে সিদ্ধান্ত দেয় সে অনুযায়ী আমরা পরবর্তী আমাদের কর্মসূচিগুলো পালন করব।